ইরানের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল। এ অবস্থায় আতঙ্কের পাশাপাশি সরকারের উপর ক্ষোভ ঝাড়ছে দেশটির সাধারণ মানুষ। এদিকে ইসরায়েল থেকে বিমান হামলা চালানো হচ্ছে ইরানেও। এমন পরিস্থিতিতে আরও ঘোলাটে হচ্ছে বিশ্ব রাজনীতি। প্রত্যক্ষ পরোক্ষভাবে দুভাবেই বিভক্ত হয়ে পড়ছে বিভিন্ন দেশ। অন্যদিকে জেনেভায় আজ বৈঠক করবেন ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ইরানের একটি মিসাইল গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলের সরকারি স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এমন হামলায় হতবাক হয়ে পড়েছে ইসরায়েলিরা। জীবন বাঁচাতে ছুটছে দিক বিদিক। সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। ইরান ও গাজায় হামলা করায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের সাধারণ জনতা। নেতানিয়াহু সরকারের উপর বাড়ছে তাদের ক্ষোভ। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার 3টি কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়ে এতে এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইরাকের প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। আমরা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায় তবে উন্মাদ ট্রাম্প তার স্বপ্নে দেখা $1 ট্রিলিয়ন এই অঞ্চল থেকে আদায় করার আশা চিরতরে হারাবেন। ইরান ইসরায়েল সংঘাত 7 দিন গড়িয়ে আজ শুক্রবার 8ম দিনে পড়ল। এই ইস্যুতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবার কথা রয়েছে। برای نخستین بار پس از دهه‌ها রাকিব হাসান, RTV।